সবাইকে শুভেচ্ছা। আমরা এর আগের ভিডিওতে বর্গীয় নম্বর পর্যন্ত 3 বর্গীয় নম্বর পর্যন্ত অঙ্ক করা আছে। যারা দেখোনি তারা আমাদের চ্যানেলে যেদিকে আসতে পারো। আর এর পরবর্তীতে আমি আজকে দেখো ঝ থেকে পরবর্তী অঙ্কগুলো দেব। ঝ নম্বরটা দেখো, এখানে দেখো ঝ নম্বরটা। এখানে আগে আমরা দেখি ax - by + cz, ax + by - cz কোন রকম ভাবেই কোন ওইতে আসছে না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের যে দুইটা আমরা সূত্র জানি, স্কয়ার - বি স্কয়ার সূত্র অথবা x + a x + b, দুইটার ভিতরে যে কোনো একটার ভিতরে আনতে হবে। এই যে অঙ্কগুলো আছে সবগুলো ওই দুটোর ভিতরে আসবে। আমরা দেখো অঙ্ক তোলার পরে ax, এইখানে দেখো -by + -cz ছিল, এটার সাথে মিলাই। তাহলে মিলানোর জন্য আমরা এখানে মাইনাস রেখেছি, মাইনাস রেখে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। দেখো আমরা যদি আবার ব্র্যাকেট ভিত্তিক বের করি তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। এমন অবস্থায় রাখতে হবে যেন ব্র্যাকেটের অবস্থায় বের করলে আবার ফের আগের অবস্থায় ফিরে যায়। তাহলে ax by - cz, তাহলে কি হবে দেখতে পাচ্ছ, এটা আর এটা এক, এটা আর এটা এক। তাহলে এখানে মাঝখানে মাইনাস, এইখানের মাঝখানে প্লাস। তাহলে এখন কি হবে? তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়বে। এটু পুরোটা a, দেখো a স্কয়ার বসে গেছে, আর এই অংশটা পুরোটা b স্কয়ার বসে গেছে। তাহলে a স্কয়ার x স্কয়ার, আর এই অংশটাকে আমরা কোন সূত্র ফেলছি? a - b হোল স্কয়ারের সূত্র ফেলেছি। দেখো এই সূত্রটা ফেলেছি, a - b হোল স্কয়ারের সূত্র ফেলেছি। ফেলার পরে দেখো কি, স্কয়ার - 2ab + b স্কয়ার এই সূত্রটা ফেলেছি। তাহলে দেখো স্কয়ার - 2a বললে by, b বললে cz + cz, c স্কয়ার z স্কয়ার। আমরা এটাকে, আর স্কয়ার x স্কয়ার, b স্কয়ার y স্কয়ার, a মাইনাস আর a মাইনাসে প্লাস 2bc yz, আর এই যে a মাইনাস আর a প্লাস মাইনাস। তোমরা জানো যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের সমস্ত চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। এবার আমরা দেখব, দেখো তারপরের অঙ্কটা দেখব। দেখো 3a - 10, 3a - 5, দুইটা মাইনাস আছে, এইটা আর এটা মিলেছে, এইটা আর এইটা মিলেনি। তাহলে আমরা যদি দুইটার আগে মাইনাস থাকুক বা প্লাস থাকুক কোনো বিষয় না, যদি একটাই সূত্র হবে সেটা হলো কি x + xb, এই সূত্র হবে। আমরা অঙ্কটা করেছি, দেখো দেখো স্কয়ার প্লাস, আমরা এই যে সূত্রটার সাথে মিলাও, স্কয়ার প্লাস প্লাস এ বললে কি, আমরা বলেছি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা থাকে, তাহলে ব্র্যাকেট দিয়ে সেটা মাইনাস দেবো। -10 প্লাস প্লাস দিছি, দেখো মাইনাস বি, এই যে বি বললে -b বসছে, এ বললে 3, এবি বললে কি -10 -5, এবি 9 স্কয়ার করে দিচ্ছি, -10 প্লাসে মাইনাসে -5, 3 এটা পাশে বসে গেছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, 5 10 50 বসে দিছি। এবি 9 স্কয়ার, -10 আর -5 -15, আর এই যে মাইনাস আর এই প্লাসে মাইনাস। তোমরা মনে করতে পারো যে -10 আর -5 -15 হবে। যদি -10 ইন্টু -5 হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে এবং তাহলে হয়ে যেত 50, তাহলে হয়ে যেত 50। সেজন্য -10 আর -5 অবশ্যই -15 হবে, -15। তাহলে -15, আর এই মাইনাসের সাথে এই মাইনাস যোগ প্লাস যোগ করে -15 হয়েছে, আর 3 এই যে বসে গেছে ইন্টু দিয়ে, এটা তাহলে ইন্টু 50। তাহলে 9 স্কয়ার 3 15 45 এ প্লাস 50। আমরা এবার দেখো ট নম্বরটা দেখি। ট নম্বরটা সহজ আছে, এইটুকু অংশের সাথে মিলেছে, এটা দেখো একই রকম মিলেছে, আর এটা আলাদা মিলেছে। আমরা দেখো সেজন্য এটার উপর স্কয়ার বসিয়ে দিয়েছি, এটার উপর বি স্কয়ার বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে আমরা সূত্র ফেলেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে বের করে দিচ্ছি 9c স্কয়ার, 25 স্কয়ার, 4 5 20, এই যে 2 আর 2 4, আর 4 5 20 ab 4b স্কয়ার -9c স্কয়ার হয়ে গেছে। খ নম্বরটা আমরা দেখি, ax + by + 5, ax + by + 3। এটা দেখো দুটাই প্লাস আছে, এবং এইটা আর এটা মিলছে, আর এইটা a এটা b ধরে আমরা অঙ্কটা করব। দেখো তাহলে স্কয়ার প্লাস ab বললে কি 5 + 3, x বললে কি ax + by, পুরোটা x, এটা পুরোটা x, ax + by, আর ab বললে কি
5 আর 3, তাহলে a স্কয়ার, এ দেখে দেখো আবার এটাকে আবার সূত্র ফেলে দিছি, a স্কয়ার প্লাস 2a b b স্কয়ার, 5 আর 3 8 ax প্লাস by, 3 5 15, a স্কয়ার x স্কয়ার 2ab xy b স্কয়ার y স্কয়ার 8, 8 এর সাথে একবার ax গুণ, 8 এর সাথে একবার by গুণ, আর 3 5 15। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করবে।